আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইএফটি আমরা গতকাল একটি আপডেট ভিডিও আপলোড করার পরবর্তীতে আপনাদের বিশেষ করে একটি সমস্যা আমি দেখতে পাচ্ছি, যেখান থেকে আপনারা বারবার প্রশ্ন করছেন, বারবার কমেন্ট করছেন যে আপনাদের এনআইডিতে নাম ভুল, কারো জন্ম তারিখ ভুল, কারো এনআইডির সাথে এমপিও তথ্য মিল নেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন? যে আজকের ভিডিওটি আমরা ইএফটি সম্পর্কিত একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি আমি বিস্তারিতভাবে বলব। আপনার যদি ইএফটিতে নাম ভুল হয় বা ইএফটির জন্ম তারিখ ভুল হয়, পিতামাতার নাম ভুল হয় এবং অন্য কোনো সমস্যা সৃষ্টি হয়, ডট না থাকে, অক্ষরে অমিল হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ডটি সংশোধন করতে হবে এবং তারাও আপনারা পরবর্তীতে প্রশ্ন করছেন। যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি আজকের ভিডিওটি তৈরি করতে বাধ্য হচ্ছি, যেখানে আপনারা বারবার প্রশ্ন করছেন যে এনআইডি সংশোধনের জন্য আমরা কি তথ্য তার সাথে দিয়ে দিব। তো চলুন আমরা বাস্তবে কথা না বলে আমরা সরাসরি চলে যাই আমাদের নির্বাচন কমিশন যে অফিস, সেই সার্ভারটিতে চলে যাই এবং সেখান থেকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। যেখানে একটি এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনার সমস্যা অনুযায়ী আপনি একটু দেখে নিতে পারবেন যে আপনার কি কাগজপত্র এনআইডি সংশোধনের জন্য প্রয়োজন হবে। তার পরবর্তীতে আমরা বলব আপনার এমপিও শীট সংশোধনের জন্য আপনার কি প্রয়োজন হবে, তা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। চলুন কথা না বাড়িয়ে আমরা বিএটি নির্বাচন কমিশনের সেই সার্ভারে চলে যাই। তো চলে আসলাম আমাদের নির্বাচন কমিশন অফিসে। এটি তাদের অরিজিনাল সার্ভার। এখান থেকে আমরা একটু দেখে নেই যে আপনারা আজকে মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে বলবো পিতামাতার স্বামী মাতার নাম সংশোধন করলে কি করবেন, নিজের নাম পরিবর্তনের ক্ষেত্রে কি করবেন, বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধন হতে হলে কি করবেন, পিতামাতার নাম পরিবর্তন হলে কি করবেন, জন্ম তারিখ সংশোধনের জন্য কি করবেন, বিবিধ সমস্যা এবং রক্তের গ্রুপ ঠিকানা সংশোধন, হালনাগাদ কর্মসূচি সংশোধন, সংশোধন পরিচয় বিতরণ, সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম অবস্থায় আমরা আলোচনা করি পিতা মাতা স্বামী বা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে আপনাকে কি ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে। তো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পিতামাতা স্বামী মাতার নাম সংশোধনের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে যেসব আপনাদের সংযুক্ত করতে হবে, এসএসসি বা সমমানের আপনার সনদ সংযুক্ত করবেন, নাগরিকত্ব সনদ সংশোধন করবেন, জন্ম সনদ সংযুক্ত করবেন, চাকরির প্রমাণপত্র সংযুক্ত করবেন, পাসপোর্ট সংযুক্ত করবেন যদি থাকে, এবং নিকাহনামা সংযুক্ত করবেন যদি থাকে। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপিটি সংশোধন করবেন এবং আবেদনপত্রের সাথে সংযুক্ত আপনার তথ্য অবশ্যই সত্যায়িত হতে হবে এবং প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ্য তারিখের সংশোধনের পরিচয়পত্র বিতরণ করা হয়। যে তারিখ দেবে সেই তারিখে আপনার তথ্যটি সংশোধন করে বিতরণ করবে। দ্বিতীয়টা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ইএফটির ক্ষেত্রে, নিজের নাম পরিবর্তন। অনেকের নামের ডট, স্পেস, অক্ষরিক অমিল, এমপিও শিটের সাথে অমিল। যাদের এরকম আছে তারা কি করবেন? তারা করবেন ডাক নাম বা অন্য নামে নিবন্ধন হলে সংশোধনের জন্য আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমান সনদের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ অনলাইনে আপনার যে সনদ রয়েছে সেই সনদের নামটি সঠিক রয়েছে, সেই সনদের একটি সত্যায়িত ফটোকপি দিবেন। আবার যাদের সার্টিফিকেটের নাম ভুল আছে সেটা দিয়েন না, তাহলে কিন্তু সমস্যা আরো বেশি সৃষ্টি হবে। যাদেরটা সার্টিফিকেট সংশোধনে রয়েছে তাদের এটি ফটোকপি, সত্যায়িত ফটোকপি অনলাইনে আপলোড করবেন। বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্ত্রী অথবা স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে দিবেন। ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এটি আপনাকে দিতে হবে। জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি এগুলো দিতে হবে। এরপরে পরবর্তী কাগজপত্রের মূল কপি সহ ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত হতে হবে। এর পরবর্তী রয়েছে বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধন। বিবাহ কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে হলে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে এবং বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিলে চাইলে নিকাহনামা সত্যায়িত করে দাখিল করা যেতে পারে। পিতামাতার নাম পরিবর্তন এটিও কিন্তু ইম্পর্টেন্ট। পিতামাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের জমা দিতে হবে এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে জমা দিবেন। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিবেন। পিতামাতা মৃত হলে অন্যান্য ভাই বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিবেন। অন্য কোনো গ্রহণযোগ্য কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এর সাথে আপনার সংযুক্ত দিতে পারেন। জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম এসএসসি বা সমমান,
তাদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবশ্যিকভাবে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের সাথে অস্বাভাবিক না হলে প্রার্থীর স্বীকারপত্রে উল্লেখিত তারিখের সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানির অংশ নেওয়ার প্রয়োজন হতে পারে। যাতে শিক্ষকের জন্য তা অনূর্ধ্ব এবং এসএসসি বা সমান তাদের জন্ম তারিখ সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যুর তারিখ আগের তারিখের সার্ভিস বুক অর্থাৎ এমপিওর কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, নিকানামা, পাসপোর্ট কপি প্রভৃতি দাখিল করতে হবে। এবং বিবিধ অন্যান্য সমস্যা যাদের আছে তাদের পিতা, স্বামী, মাতা মৃত হলে উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে। অর্থাৎ যারা মৃতটি আপনার এনআইডি কার্ডে যেমন সার্টিফিকেট অনেকে লেট ব্যবহার করেছেন বা বিভিন্ন এমপিও শিটে লেট ব্যবহার করেছিলেন, এরকম যাদের এখন এনআইডি কার্ডে লেট নাই তারা যদি সেই মৃতটি যুক্ত করতে চান সেক্ষেত্রে পিতামাতা বা যার নামের আগে তিনি মৃত্যুবরণ করলে তার মৃত্যুর দাখিল আপনার সনদটি দাখিল করতে হবে। এবং জীবিত পিতা মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে। আপনার ভুলবশত এনআইডিতে মৃত দিয়ে দিছে অথবা আপনার পিতামাতা আপনার জীবিত আছে, সেক্ষেত্রে আপনাকে ভুলক্রমে হলে সেটি উল্লেখ করতে হবে। এর পরবর্তী রক্তের গ্রুপটি সংশোধন করতে হলে রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে। এবং আপনার ঠিকানা সংশোধন করতে হলে রয়েছে এবং হালনাগাদ কর্মসূচি সংশোধিত পরিচয়পত্র বিতরণের জন্ম নিয়তির তারিখের অর্থাৎ আপনার যেদিন থেকে আবেদন করবেন 7 দিনের মধ্যে কাউন্টার হতে সংশোধিত পরিচয়পত্র গ্রহণ না হলে জটিলতা সৃষ্টি হতে পারে। আপনারা 7 দিনের মধ্যে সেখানে যোগাযোগ করে আপনারা এটি উত্তোলন করে ফেলবেন। তো এই ছিল আপনাদের এনআইডি কার্ড সংশোধন নিয়ে সমস্যা। তো এমপিও শিট সংশোধন নিয়ে কয়েকটি স্টেপ রয়েছে যেটি আমরা পরবর্তী আগামীকাল অথবা পরশু একটি ভিডিওতে আমরা প্রকাশ করব, যেখানে আমরা আপনার এমপিও শিটের নাম এবং সেটি সংশোধনের জন্য কি কি প্রয়োজন হবে আমি একটু বলছি। সেখানে আপনাদের ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন হবে, ব্যাংকে সর্বনিম্ন 200 টাকা জমা দানের যে আপনার রসিদ রয়েছে সেই রসিদ প্রয়োজন হবে, আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে, আপনার একটি গভর্নিং বডির রেজুলেশন প্রয়োজন হবে। এই বিষয়গুলো আপনার প্রয়োজন হবে, তা নিয়ে আমরা আগামীকাল একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং প্রতিনিয়ত এই অ্যাপটি সম্পর্কে সঠিক তথ্য আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি একটি লাইক প্রেস করে আমাদের ভিডিওটা আপনি উপকৃত হচ্ছেন কিনা বা আপনার সমস্যাটা কি সেটি আমাদের ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকলে সেখানে আপনারা কমেন্ট করে চলে যাবেন। তো আর ভিডিও বড় করবো না, আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।